হেড স্যার এসআইআর আসছে, আর এসআইআর এর গুঁতোতে এবার ভোটার তালিকায় নাম তোলার হিড়িক, তাতেও জালিয়াতির অভিযোগ উঠে আসছে। যে শয়ে শয়ে আবেদন করছে তা নাকি ভুয়ো নথি দিয়ে আবেদন করা হচ্ছে, আর এর জেরেই বাতিল হচ্ছে সেই সমস্ত আবেদন। আরও বিপদ বাড়ছে শাসক দল তৃণমূলের। পয়লা জুন থেকে 7 আগস্টের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তর জন্য আবেদনপত্র জমা পড়েছিল প্রায় 10.5 লক্ষেরও বেশি। সীমান্তবর্তী এলাকাগুলি সেখানে বেশি করে নজর দেওয়া হচ্ছে, কারণ সীমান্তবর্তী এলাকাগুলি থেকে যে আবেদনপত্র জমা পড়েছে সেখানে দেখা যাচ্ছে ভুয়ো নথির মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। শুনলেন তো, ভোটার তালিকায় নাম তুলতেও জালিয়াতি। এক দুজন নয়, সীমান্তবর্তী এলাকায় শয়ে শয়ে ভুয়ো আবেদন। বাংলায় এসআইআর হবে শুনেই জেলায় জেলায় ভোটার তালিকায় নাম তোলার হিড়িক পড়ে, কোথাও আবার জন্ম শংসাপত্র জোগাড়ের হিড়িক। মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন সীমান্তবর্তী পঞ্চায়েতগুলোতে দেখা যাচ্ছে ধুম পড়ে গেছে, মানে জন্মের শংসাপত্র দেওয়া। মানুষকে বিভ্রান্ত করে আরেকটা দালাল গোষ্ঠী তৈরি হয়েছে, যারা 200 টাকা 300 টাকা করে নিয়ে বার্থ সার্টিফিকেট। কিন্তু সতর্ক কমিশন, নথিতে গোলমাল থাকলেই বাদ পড়ছে আবেদন। কোন জেলায় কত আবেদন বাতিল? মুর্শিদাবাদ 56.44%, কোচবিহার 44.83%, উত্তর দিনাজপুর 44.81%, দক্ষিণ 24 পরগনা 44.68%, মালদহ 41.25%, নদিয়া 42.11%। কাঁটাতার পেরিয়ে বাংলায় ঢুকছে অবৈধ বাংলাদেশিরা। তাদের ভোটার আধার বানিয়ে দিয়ে নিজেদের ভোট ব্যাংক গোছাতে চাইছে তৃণমূল। ভোটার তালিকায় নাম তুলতে তৈরি হচ্ছে দেদার জাল নথি। জন্ম শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র। কমিশনের নজরদারিতে এবার ভেস্তে যেতে বসেছে তৃণমূলের ছক। বছরের পর বছর ইনফিল্ট্রেশন হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার আসার পর সেটা সরকারি সহযোগিতায় হয়েছে, প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায়। স্বাভাবিকভাবে এই ধরনের বড় সংখ্যাতেই নামটা আসবে। যারা ভোটার লিস্টে, সবে তো শুরু হয়েছে ঝাড়াই বাছাই, অপেক্ষা করুন এই সংখ্যাটা কোথায় যায়। ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম তুলতে মরিয়া তৃণমূল, কিন্তু জাল জন্ম শংসাপত্র, জাল ডোমিসাইল সার্টিফিকেট সহ জাল নথি দিয়েও শেষ রক্ষা হলো না। এসআইআর আসার আগেই তালিকা থেকে বাদ ভুয়ো ভোটাররা। আপ তেরা কেয়া হোগা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।